আসসালামু আলাইকুম আপুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটা ব্লগ শুরু করছি। আশা করি আমার আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে আমার অনেক বেশি খুশি লাগছে, তার কারণ আজকে ফার্স্ট আমার চ্যানেলে 400 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো তোমরা প্লিজ এভাবেই আমাকে সাপোর্ট দিও, আমার পাশে থেকো। তো চলো, অনেক বকবক করে ফেললাম, বেশি কথা না বলে আজকের দিনটাকে স্টার্ট করি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিন। আর হ্যাঁ, সব দিন কিন্তু একরকম যায় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা সিমিলার থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ভাবছিলাম কি জানো, এরকম মাঝে মাঝে আমার মর্নিং রুটিন, মর্নিং টু নুন, মর্নিং টু ইভিনিং, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখো বেশি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন এসে একটু বসলাম। বসে এখন কি করব বলো তো, ওই যে ইয়োগা টাইপ যে ব্যায়ামগুলো আছে ওগুলোই করব। কারণ এগুলো করলে হয় কি, ওই গিটে গিটে জয়েন্টে জয়েন্টে যে ব্যথা ট্যাথা হয় এগুলো আবার থাকে না, ভালো লাগে আর কি। তো এইসব ব্যায়াম ট্যায়াম করে নিচ্ছি। আবার তোমরা ভাবতে পারো আমি মনে হয় সব দিনই এরকম ব্যায়াম করি। না ভাই, সব দিন না, ওই সপ্তাহে 2 দিন কি 3 দিন এরকম মাঝে মাঝে হয়। বাট হ্যাঁ, সপ্তাহে 2-3 দিন তোমরাও করার চেষ্টা করবে, তাহলে একটা রুটিন মেনটেন হবে আর কি। আর মনটাও ভালো থাকে, কারণ বুঝতেই পারছো এরকম একটা সকাল দিয়ে দিনটা শুরু করলে মনটা তো ভালোই হয়, তাই না? আর এমনিতেও আজকে আমার মনটা অনেক বেশি ভালো, কারণ আমার আজকে 400 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, যে কারণে অনেক বেশি খুশি লাগছে আমার। তো ব্যায়াম ট্যায়াম করা শেষ করে এখন আমি একটা পথ্য বা রেমেডি খাবো। আমি জানি না এটাতে কি উপকার, বাট এতটুকু জানি আমার আব্বু খায় প্রত্যেকদিন সকালে, আর দ্যাট ইজ এনাফ ফর মি। তো এখানে দেখো গাছের কচি পেয়ারা পাতা আর কয়েকটা পুদিনা পাতা, এগুলো নিয়ে তারপর এখন সকালে যে খালি পেটে চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলছি, মানে এটা রসটা খেয়ে ফেলছি। আর এটাতে কি উপকার জানি না, তবে অবশ্যই উপকারিতা তো আছেই, আর যেটাতে উপকার সেটা তিতা হলেও ভালো। ছাদে মূলত এসেছি আমার আম্মুর একটা অর্ডার নিয়ে। সেটা কি, পাকা পেঁপে ছিঁড়ে নিয়ে যেতে হবে। গাছে নাকি পাকা পেঁপে আছে, তো সেই পেঁপেই ছিঁড়ে নিয়ে যেতে হবে। কয়তলার গাছে সেটা তো আম্মু বলে দেয়নি, পুরো ছাদ তন্ন তন্ন করে খুঁজে এই যে এই গাছটাতে পেলাম, যে একটু পাকা পাকা দেখা যাচ্ছে। আম্মু হচ্ছে মামাদের ওইখানে হসপিটালে যাবে, তো যে কারণে আমাকে আর কি বললো যে তুই যে ছিঁড়ে নিয়ে যাবে। তো এখানে দেখো একটা পেলাম, আরো একটা আছে, সেটাও নিয়ে যাব, একসাথে 2টা পেঁপে নিয়ে যাব। আম্মু বলেছে আমাকে 2টা নিয়ে যেতে, আর আমিও দেখো মায়ের অর্ডার পালন করছি, 2টা বলেছে 2টাই নিয়ে যাচ্ছি। ছাদ থেকে ঘোরাঘুরি করে এসে মোটামুটি একটু টায়ার্ড হয়েই তো যাই, তো একটু পানি টুনি খেয়ে নিলাম। আর এখানে আমার ছেলে একটু কমলা খাবে বলছে, তো ওর জন্য দেখো কমলা ছিলে নিচ্ছি। কিন্তু ও তো আর এত বড় কমলা খেতে পারে না, ওর জন্য ছিলে আমারই খাওয়া লাগে, বুঝতে পেরেছো অবস্থা। তার উপরে আমি খালি পেটে। আচ্ছা আমাকে একটু বলো তো, খালি পেটে যদি এ ধরনের অ্যাসিডিক জাতীয় খাবার, কমলা, লেবু, এগুলো যদি খাওয়া হয় তাতে কোনো ক্ষতি হয় কিনা? আমার তো মনে হয় খুব একটা উপকার হয় না, ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। বাট কমলা তো এত বেশি অ্যাসিডও না, এটাতে মিষ্টিও আছে, তো বলো তো যে কি হয়। তো আপুরা, আম্মু আজকে সকাল সকালই রান্না বান্না স্টার্ট করে দিয়েছে, কারণ আম্মু যাবে মামাকে দেখতে। তো গিয়ে চলো দেখি আম্মু কি রান্না বান্না করছে। এই দেখো আপুরা, আম্মু কিন্তু সমানে রান্নাবান্না করেই যাচ্ছে, আর অলরেডি কিন্তু ওদিকে অনেক রান্নাবান্না করা শেষও, এখানে ডিম ভুনা চলছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি কি রান্নাবান্না করা হলো। আর আগের দিন কিন্তু আমি বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম। বিরিয়ানি কিন্তু এক ভাগেই হয়ে যায়, কিন্তু ভাত নিতে গেলে সাথে অনেকগুলো আইটেমই লাগে। তো এখানে হাঁড়িতে ডাল রান্না করা শেষ, আর এটা হচ্ছে কবুতরের মাংস, এটাও কিন্তু রান্না করা শেষ। তার পাশে আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা, সাথে পটল ভাজা, এটাও কিন্তু অনেক মজার একটা খাবার, মানে শুকনো শুকনো আইটেমও করেছে।
আছে, তারপরে পাশে ঝোল আইটেমও আছে, ডালও আছে, তারপরে ভুনাও আছে, মানে সব মিক্স। আর এরপর হচ্ছে আম্মু আমাকে রুটি বানাতে দিল, কারণ কি জানো আমার ভাই যাবে সাথে, আমার ভাই আর আম্মু দুইজন যাবে দেখতে মামাকে। তো ভাই তো সকালে জীবনেও কিছু খায় না, আর ওকে এরকম খালি পেটে বাসা থেকে বের হতে দেওয়াও ঠিক না, এই জন্য একটু রুটি বানিয়ে দিচ্ছি। অল্প একটু কাই করে দিল আম্মু, বললো যে আমাকে একটু রুটি বানিয়ে দে। কিন্তু এই রুটি বানাতে গিয়ে যে কি কাহিনী হয় আমার সাথে তা তোমাদের কি বলবো। আমার মা আসলে, বলি না তোমাদের যে আমাদের ফ্যামিলি হচ্ছে ব্লগ ফ্রেন্ডলি না, ক্যামেরা ফ্রেন্ডলি না, সেটার প্রমাণ আজকে তোমাদেরকে দেবো। একটু দেখো, একটু ওয়েট করো যে আম্মুর কি অবস্থাটা করে আমার সাথে। আমি যে এই পার্টটুকু ব্লগে নিচ্ছিলাম এটা আমার মা কোনোভাবেই বোঝার চেষ্টা করতেছিল না, এ কারণে দেখো কতবার যে ক্যামেরার সামনে দিয়ে যাবে। এই দেখো একবার গেল, আবার একবার গেল, এরপরে আরো একবার যাবে, এরপর আছে গাড়ি নিয়ে, দেখবা যে গাড়ি নিয়েও যাবে, মানে পুরা উল্টাপাল্টা অবস্থা। পরে আমার মেজাজটা এত বেশি খারাপ হয়েছিল, আমি জাস্ট আম্মুর দিকে চোখ কাত করে তাকাইছিলাম। আম্মু পরে বুঝতে পারছে যে আমার বিরক্ত লাগছে, এই জন্য আম্মু আর যায়নি। তো অবশেষে একটু স্কোপ পেলাম ক্যামেরার সামনে নিজের ক্যালমাটা দেখানোর। আমি যে রুটি ভালো বেলতে পারি এটা তোমরা সবাই কম বেশি জানো, আর এটা দেখাতেও আমার তোমাদেরকে খুব ভালো লাগে। ওই আর কি, নাই মামার চেয়ে কানা মামা তো ভালো, কোনো কাজ তো পারি না, এই একটা কাজ পারি। আর আম্মুর আজকে অনেক বেশি হ্যাসেল, অনেক বেশি ঝামেলা, এই কারণে রুটিটা আমাকেই ছেঁকতে বললো। রুটি বেলতে তো ভালোই পারি, কিন্তু ছেঁকতে গেলে আমার একটু পোড়া পোড়া হয়ে যায়, আর আমার না পোড়া পোড়া রুটি খেতেও ভালো লাগে, তাই পোড়া পোড়া হলে আমার কোনো সমস্যা হয় না। কিন্তু আমার আম্মু খ্যাচ খ্যাচ করে আমার সাথে, রুটি পুড়ে গেছে, রুটি থাকবে সাদা একদম ফকফকা চাঁদের মতো। তো যাই হোক, এখন আমি যেটা পারি সেটাই, রুটি সেঁকে নিচ্ছি। আর রুটি সেঁকতে গেলে সব থেকে বেশি ভালো লাগে কোনটা জানো? রুটি যখন ফুলে, আর রুটি না ফুললে একটুও ভালো লাগে না, মেজাজটাই খারাপ হয়ে যায়। তো রুটিগুলো খুব সুন্দর গোল গোল করে ফুল ছিল, আমার তো খুব ভালো লাগছিল ছেঁকতে। তো সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি। আর রুটি ছেঁকা শেষ হলে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ফাইনালি আম্মু কেমন কি প্রিপারেশন নিল, কি কি খাবার দাবার নিয়ে যাচ্ছে। এখানে এক ডিব্বা ভাত দেখে তোমরা আবার কেউ ভয় পেয়ে যেও না প্লিজ, কারণ মানুষ অনেক, তাই নিতে হচ্ছেও অনেক, আর কষ্টটাও হচ্ছে অনেক, মানে সব মিলিয়ে সবকিছু একটু বেশি বেশি হচ্ছে। যাক, মামা যে সুস্থ হচ্ছে এটাই আমাদের জন্য সব থেকে বড় খুশির খবর। তো এখানে দেখো এক ডিব্বা ভরে আম্মু ভাত নিয়ে টেবিলের উপর রাখলো, আর কি কি নিচ্ছে একদম ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ইলিশ মাছ ভাজা আছে, পটল ভাজা আছে, তারপরে এই যে মাংস, এই ডিব্বাটা হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য তুলে রাখবে অল্প পরিমাণে, আর এই ডিব্বাতে বেশি পরিমাণে নিয়ে যাচ্ছে আর কি, সবাইকে খাওয়াবে। ওখানে আছে ডিম ভুনা, পাতলা ডাল, আর নারকেল কোরানো আছে ওই পাশে, সেটা আমি ব্লগে ক্যাপচার করিনি। তো এই তো, আর এখান থেকে আমার একটু খেতে ইচ্ছা করছে, তো ভাবছি যে এই আন্ডাটা একটু খেয়ে দেখি কেমন লাগে। অনেকের আছে অনেক কিছু খেতে ভালো লাগে, তো আমার কাছে না এই যে মুরগির পেটের ভেতরে যে এইসব ডিম থাকে, এই ডিমগুলা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, কেমন যেন একটা অন্যরকম টেস্ট লাগে। সব সময় তো খেতে পারি না, আমি মাঝে মাঝে খেতে পারি যদি মুরগির পেটে হয়। তো আজকে এরকম মানে কবুতরের পেটের ভেতরে এরকম একটা থলি ডিম আছে, তো ওইখান থেকে একটা খেলাম। আর অনেক বেশি ক্ষুধা লেগে গেছে সত্যি কথা, কারণ অনেক পরিশ্রম করেছি সকাল থেকেই, তাই আমার আর কারোর জন্য ওয়েট করার ইচ্ছা ছিল না। আমি দেখো রুটির ডালা ধরে নিয়ে এসে নিজেই বসে গেছি খেতে, আর এই ফাঁকে ফাঁকে ছেলেকেও খাওয়াচ্ছি। এটা তো মায়েদের কর্তব্যই, মানে নিজে কোনো কিছুই খেতে গেলেই বাচ্চাকে আগে দিতে ইচ্ছা করে, তো আমিও সেটাই। তো এখন চলো সকালে নাস্তাটা আস্তে করে সুন্দর করে সেরে নিই। সকালে অনেকক্ষণ পরে খাবার খেয়েছি, তো এই কারণে ক্ষুধাটা মরে গেছে। আর এমনিতেও সকালে আমি খুবই কম খাই, তোমরা কম বেশি সবাই এটা জানো। তো একটা রুটি খেয়েছি, বেশি না, ওই একটা রুটিতেই আমার হয়ে গেছে। এখন একটু পানি খাচ্ছি বড় এক মগ, এতেই দেখবে যে আমার আলহামদুলিল্লাহ পুরো সকাল কভার হয়ে যাবে। এরপর আমার আম্মু ভাই ওরাও কিন্তু খাবার দাবার খেয়ে দিয়ে একদম ফুললি রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট বের হয়ে যাবে। আর আমার ছোট ছেলে নানিকে রেডি হতে দেখেই তো বায়না শুরু করে দিয়েছে, যাব আমিও যাব। তো এই জন্য ওকে নিচে নিয়ে গিয়ে আম্মু দেখো এক পলিথিন চকলেট কিনে দিল, মানে ওকে ঠান্ডা করলো আর কি। তো ঠিক আছে, এখন বের হয়ে যাবে। সো
দ্যাট ইজ ইট আপুরা। আজকের মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু কিছু আছে শেয়ার করেছি, আবার কিছু কিছু আছে বাদ পড়ে গেছে। যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে, পরবর্তী কোনো একদিন বাদ বাকিটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।